আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে ডিম তড়কা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে ডিম তড়কা। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিম তড়কা আমি কী করে বানিয়ে নিচ্ছি। ডিম তড়কা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 100 গ্রামের একটু বেশি নিয়েছি খোসা সমেত বিউলির ডাল। ডালগুলোকে ভালো মতন ধুয়ে আমি 6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো ফুলে বেশ ডবল হয়ে গেছে। আর 50 গ্রাম নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালকেও আমি 6 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ছোলার ডাল আর বিউলির ডালেরই তরকাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু ডাল এখানে ব্যবহার করতে পারেন, রাজমাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম অন করে একটা প্রেসার কুকারকে আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচনো রসুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কুচনো আদা। দিয়ে আদা রসুনকে আমি একটু তেলের সাথে ফ্রাই করে নেব। আদা রসুনকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। আদা রসুনকে আমি মিনিট 2 ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রাখতে হবে যাতে নিচ থেকে জ্বলে না যায়। পেঁয়াজকে ভালো মতন মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচনো লঙ্কা। লঙ্কাকেও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন ভেজে নেব। টমেটোকে ভালো মতন মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনকেও আমি ভালো মতন টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি এতে রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আর 1 টেবিল চামচ দিয়ে দেব তড়কা মশলা। এই তড়কা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে তড়কাতে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাকে আমি এখন পেঁয়াজ টমেটো আদা রসুনের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সামান্য জল দিয়ে দিলাম। জলের সাথে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এটা আমি মিষ্টির জন্য দিচ্ছি না, রান্নাটা ব্যালেন্স করার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 10 মিনিট আমি ভালো মতন মশলাকে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল আর বিউলির ডাল। পুরো ডালটা দিয়েই মশলার সাথে খুব ভালো মতন আমি ডালকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মশলার সাথে আমি কিছুক্ষণ ডালকে কষিয়ে নেব। মশলার সাথে মিনিট 5 আমি ডালকে কষিয়ে নিলাম। এখন কুকারের কভারটা লাগিয়ে আমি 4 থেকে 5টা সিটি মেরে নেব। 5টা সিটি মেরে আমি ফিরে এলাম। একবার ভালো মতন আমি চেক করে নেব। দেখুন ডালটা কিন্তু আমার একদমই পারফেক্ট সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু তড়কা খেতে ভালো লাগবে না। একটা তড়কা আমি বানিয়ে নেব, সেই জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন অয়েল। দিয়ে তেলকে বেশ ভালো করে আমি গরম করে নেব। তেলকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো আদা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কুচনো রসুন, 1 টেবিল চামচ কুচনো লঙ্কা। দিয়ে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। 1.5 থেকে 2 মিনিট আমি আদা রসুন কাঁচা লঙ্কাকে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ।
আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজকেও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে টমেটোকেও ভালো মতন আমি পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। টমেটোকে মিনিট 2 নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট আমি কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন। দিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুনকেও খুব ভালো মতন আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। মশলার সাথে টমেটো পেঁয়াজকে ভালো মতন ভেজে নিয়ে মাঝখানে একটুখানি আমি সাইড করে নিলাম জায়গা করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে ডিমকে খুব ভালো মতন আমি টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ডিমের ঝুড়োটা বানিয়ে নিতে পারেন, তবে আমি একসাথেই বানিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে ডালকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। দেখুন আমার মনে হচ্ছে একটু জল লাগবে। যেই প্রেসারে আমি ডাল সেদ্ধ করেছিলাম সেই প্রেসারে কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। সবসময় কিন্তু উষ্ণ গরম জলই দেবেন তরকাতে। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে ডিম তড়কা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তড়কা মশলা আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। এখানে আপনারা ধনেপাতার জায়গায় রোস্টেড কসুরি মেথিও দিতে পারেন, তবে যেহেতু এখন শীতকাল ধনেপাতা সিজন, সেজন্য আমি ধনেপাতাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন এখন আমি তড়কা মশলার ধনেপাতাকে মিশিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নেব। তড়কা মশলা আর ধনেপাতা দিয়ে আমি মিনিট 5 রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি ডিম তড়কা পরিবেশন করার জন্য একদম রেডি। নামানোর আগে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। এখানে কিন্তু বাটারটা অবশ্যই দেবেন। দিয়ে বাটারকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। বাটার দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলে ডিম তড়কা। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম গরম গরম রুটি আর তার সাথে ধাবা স্টাইলে ডিম তড়কা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।